শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না, 2 দিন 3 দিন 4 দিনও হয়ে যাচ্ছে, তারপর আমি ভিডিও দিচ্ছি। সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে, ছোটো মেয়েটা খুব শরীর খারাপ, খুব ঠান্ডা ফান্ডা লেগে গেছে এই কারণে। তো দেখো বন্ধুরা, এদিকে তো আমি চলে আসলাম। আমার থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, যেটা বলতে চাইছি যে হ্যাঁ, কাজ করতে করতে তারপরে তোমাদেরকে বলি, তোমাদের শুধু গল্প দেবে সামনে বসে ক্যামেরার সামনে। আমি তো ভাইরাল না সেরকম নায়ক নায়িকাদের মতন, বা যারা খুব ভাইরাল হয়ে গেছে, যে আমার মুখ দেখে দেখে তোমরা ভিডিওটা পুরোটা দেখিয়ে নিবে একদম। তো কাজ করতে করতে আমি তোমাদেরকে দেখাই। কাজ ছাড়া আর আমার আর কি আছে কাজ বলো? আমার কেন, আমাদের মতন ঘরোয়া বউরা যারা, তাদের আর কি ভিডিও করতে পারি বলো? আমরা এর থেকে বেশি অন্য কিছু ভিডিও তো করতে পারি না। তো যেটা বলছি বন্ধুরা, আমি ইউটিউব কিন্তু নিজেই তোমাকে বলবে যে ভিডিও ছাড়ার জন্য। তোমার যেরকম আমাকে বলেছে, কীরকম তুমি বেশি না, আমি বেশ মাসখানেক আগে 1 সপ্তাহ ভিডিও ছাড়িনি। তো ভিডিও সমস্যার কারণে ছাড়িনি। তারপরে যখন ভিডিও ছেড়েছি তখন বুঝতে পারলাম যে কতটা প্রবলেম হয়ে গেছে। যেমন ধরো, আমার ভিডিও ছেড়েছি, ধরো আমার 400 যদি ফলোয়ার আছে, আমি সেখানে আমার 200-র উপরে আমার ভিউজ হতো, লোক দেখতো আমার। কিন্তু ছাড়ার পর দেখি 10 জন লোকও দেখছে না। তার মানে কতটা ডাউন হয়ে গেছে আমার চ্যানেল, বুঝতে পারছো? এটাই তোমাকে ফেসবুক জানাতে চাইছে, দেখাচ্ছে যে তুমি নিয়ম মতন তোমাকে ভিডিও ছাড়তে হবে, নিয়ম মতন তোমাকে কাজ করতে হবে। ফেসবুক হোক, ইউটিউব হোক, তো সেখানে তোমাকে নিয়ম মতন করতে হবে। তো আমি সেই নিয়ম মেনে তো দেখো চলা সবসময় তো যায় না। তোমার জ্বর সর্দি কাশি যাই হোক না কেন, ইউটিউব তোমাকে সেটা বুঝবে না। যেটা আমি বুঝে নিলাম, যতই শরীর খারাপ যাই হোক না কেন, নিয়ম মতন তোমাকে ছাড়তে হবে। ধরো তুমি যদি প্রথম থেকে যদি তুমি একদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়ো, তোমাকে একদিন ছাড়া ছাড়া ছাড়তে হবে। শুধু ভিডিও ছেড়ে দিলে হবে না, ভিডিও ছাড়ার আগে 10 মিনিট তোমার সবার চ্যানেলে যেতে হবে, বন্ধুদের কমেন্ট করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদের ভিডিও দেখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সেরকম ভিডিও ছাড়ার পরেও 10-15 মিনিট, আধ ঘন্টা তুমি যতক্ষণ তুমি সময় কাটাতে পারবে ইউটিউবে, ততই তোমার ভিডিও মানে সবার কাছে যে পৌঁছাবে। তুমি যদি ধরো 10টা ফ্যামিলিতে যাও, 10টা বন্ধুর কাছে যাও, তাহলে তারা তোমাকে দেখবে, তো তারাও তোমাকে তোমার ভিডিও দেখার জন্য তোমার পরিবারে আসবে। এরকম করে করেই তোমার ভিডিও মানে আমার ভিডিও লোকের কাছে পৌঁছাবে। প্রথম যারা আমরা ছোট ইউজার আছি তাদের জন্য বলছি আমি কথাগুলো। দেখো কথাগুলো আমি খারাপ বলছি কি ভালো বলছি জানি না, কিন্তু আমার যেটা মনে হলো সে কারণে আমি বলছি কথাগুলো। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা আমি সবাইকেই বলছি একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার দিয়ে যেও। দেখো আজকে তো অনেক কথা বললাম, হয়তো তোমরা ভাবছো দিদি জ্ঞান দিচ্ছে, আসলে জ্ঞান না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দিদি সত্যি বলছে না মিথ্যে বলছে। তো দেখো এদিকে গল্প করতে করতে তো সকালবেলা উঠে একটু কাজকর্ম করে সেরে ঠেরে বরকে টিফিন গুছিয়ে দিলাম, সে কাজে চলে গেল। তারপর নিজেও একটুখানি চা খেয়ে নিলাম, মেয়েদের জন্য টিফিন বানালাম পর দেখো আর কোনো মানে একদম একটুখানি জন্য রেস্ট পাই না। কী করে পাবো বলো? ঘরের কাজ, বাইরের কাজ, তারপরে আবার ইউটিউবও সময় দিতে হবে, সময় না দিলে আবার যা ইউটিউব মামা আবার রাগ করে বসে থাকবে। ভিডিওই তো এদিক ওদিক এমনিই ভাইরাল হয় না, আরও একদম ডাউন করে দিচ্ছে চ্যানেল। তো চ্যানেল ডাউন, সব লাল লাল থাকলে আর কী করে হবে বলো? সব গ্রিন করার জন্য তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ থাকার জন্য তা কী করতে হবে? সব সময় ইউটিউবে কাজ চালিয়ে যেতে হবে তোমার। দেখো বন্ধুরা, ওদের কাজকর্ম সব ঠেরে চান ঠান করে উঠে চলে আসলাম খাবার দিকে। ছোটো মেয়ের শরীর খারাপ বলছিলাম, একটু ডাক্তারের কাছে গেছিলাম, এসে জামাটাও ছাড়ার সময় পাইনি, মেয়েদের খিদে পেয়ে গেছে, তাই ওদের খেতে দিয়ে তারপর আমি জামা কাপড় ছাড়বো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না, খুব ছোটো, কেটে কুটে না দেখে পুরোটা দেখো। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।